আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার খুবই প্রিয় একটা মাছ রান্না করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন শিং মাছ আমি মাখা মাখা করে রান্না করে নিয়েছি একটু আলু দিয়ে। শিং মাছের তরকারিটা খেতে আমি খুবই পছন্দ করি। মাছ রান্না করার জন্য আমি শিং মাছগুলো আগেই কেটে নিয়েছিলাম, পরে একটু পরিষ্কার করে নেব। শিং মাছের উপরে একটা আবরণ থাকে কালো, এই আবরণটা আমি এই হাঁড়ি পাতিল মাজার যে মাজুনিটা রয়েছে এটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। 5-6 মিনিট একটু ধৈর্য নিয়ে এভাবে করে পরিষ্কার করে নিলে কিন্তু মাছটা একদম সাদা হয়ে যায়। আর আমার মনে হয় রান্না করার পরও ভালো থাকে, কারণ রান্না করার পরে কিন্তু উপরে যে কালো আবরণটা রয়েছে এই চামড়াটা আরও মোটা হয়ে যায়, তখন সেটা কিন্তু তুলে এমনিতেও ফেলে দিতে হয় খাওয়ার সময়। তো আমি মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি, খুব যে বেশি পরিষ্কার করেছি তাও নয়। এখন ধুয়ে নিব এবং তারপর মাছগুলো একটু ছোট ছোট পিস করে আমি কেটে নিব। শিং মাছটা একটু ছোট টুকরো করে রান্না করলেই কিন্তু ভালো লাগে, তাই না? মাছগুলো আমি টুকরো করে নিয়েছি, আরও অনেকবার ধুয়ে নিতে হবে, কারণ মাছ যত ধোয়া হয় ততই কিন্তু মিষ্টি হয়। মানে বলে না, মাছ যত ধোও তত মিঠা, আর মাংস যত ধোও তত রুডা। গ্রামের মুরব্বীরা এরকম একটা কথা বলতো। মাছ এবং আলু সব ধোয়া এবং পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন রান্না করে নেওয়ার পালা। আজকের মাছটা আমি খুবই সাধারণভাবে রান্না করব। আমি কিছু পেঁয়াজ, রসুন এবং আদা মানে পরিমাণ মতো নিয়ে আমি একটু থেতো করে নিয়েছি, আর এপাশে একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। আর এই যে এভাবে করে আমি হালকা একটু থেতো করে নিয়েছি এই বাটনাটার ভিতরে। তো এটা বাটনা বা হাম্বল দিস্তা যেটাই বলেন না কেন। তো এগুলো আমি তেল গরম হওয়ার পরে একসাথে দিয়ে দিলাম। আসলে আমার বাসায় ব্লেন্ড করা মশলাটা শেষ হয়ে গিয়েছিল এই মাছটা যেদিন রান্না করেছি, পরে ব্লেন্ড করেছি। তো এই কারণে এই ব্যবস্থা নেওয়া। আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি, তারপরে হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম এবং আরও মশলা দেবো, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলোও দিব। হলুদ মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিলাম। তেলের ভিতরে কিন্তু এভাবে করে একটু ভেজে নিলে অনেক সুন্দর একটা কালার আসে তরকারিতে। এরপরে পানিও দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এবং মশলাটা কষানো হয়ে গেলে আমি আরও একটু পানি দিয়ে দিলাম, মানে আমি দুবার মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষানো যায় ততই কিন্তু তরকারি ভালো লাগে খেতে। আমার দ্বিতীয়বারের মতো মশলা কষানো হয়ে গিয়েছে, তারপরে মাছগুলো আমি এতে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এতে আলুও দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এবং এখন নেড়ে চেড়ে দিলাম। এরপরে কিন্তু আমি এতে আলু দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো মশলার সাথে মাছটা আমি কষিয়ে নেব। আমি আলু দিয়ে দিলাম, খুব বেশি আলু দিইনি, 2টো আলু দিয়েছি ছোট ছোট, এবং আলুগুলো মাছ এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি। ভিডিওতে দেখানো হয়নি, আমি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য যে ঝোলের পানিটা লাগবে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম এবং অল্প ঝোল দিয়েছি, কারণ হলো বেশি ঝোল রাখবো না, মাছটা একটু মাখা মাখা করেই আমি রান্না করব। প্রায় 10 মিনিট পরে আমি ফেরত এসেছি। ফেরত এসে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে জিরা এবং গরম মশলা মিশিয়ে আমি একটা গুঁড়া করে নেই। আমি কিন্তু সেই মশলাটা এর উপর ছিটিয়ে দেবো, এতে কিন্তু মাছের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আপনারা কারা এভাবে করে শিং মাছ রান্না করেন অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। শিং মাছ রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।